দক্ষিণবঙ্গের সব জেলা তাপপ্রবাহের কবলে এবং আরও 7 দিন এই গরম অস্বস্তি চরমে থাকবে। তীব্র তাপপ্রবাহের সতর্কতাও বেশ কিছু জায়গায় থাকছে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে বা কি পূর্বাভাস থাকছে, সেখানেও কি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা, কতটা বৃদ্ধির সম্ভাবনা, সামগ্রিকভাবে হাওয়া অফিসের কি পূর্বাভাস রয়েছে, আমরা বিস্তারিতভাবে এই বিষয় নিয়ে আলোচনা করব। সরাসরি এই মুহূর্তে শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, তুমি শিলিগুড়িতে রয়েছে এবং প্রথমেই একটু উত্তরবঙ্গের দিকেই যাই, তারপরে দক্ষিণবঙ্গের দিকে আসব। উত্তরবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত কি পূর্বাভাস থাকছে? দেখো, উত্তরবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে দুভাগে বিভক্ত। উত্তরবঙ্গের সমতল অর্থাৎ শিলিগুড়ি থেকে যত দক্ষিণের দিকে যাওয়া যাবে, মালদা এবং 2 দিনাজপুর এবং তার সঙ্গে সঙ্গে এই শিলিগুড়ি লাগোয়া এলাকা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, সেখানেও তাপমাত্রা বাড়বে। তার মধ্যে মালদা এবং 2 দিনাজপুর, সেখানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। মালদাতে 48 ঘন্টা পর তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, অর্থাৎ সেই সময় অর্থাৎ পরশুদিন মালদার যে স্বাভাবিক তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা, এটা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি পর্যন্ত বেশি থাকতে পারে। দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের ক্ষেত্রে মৃদু বা মডারেট তাপমাত্রার পূর্বাভাস জারি করেছে আলিপুর হাওয়া অফিস। অন্যদিকে আবারও ভালো খবর পাহাড়ের জন্য, কারণ দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সেখানে আজকে থেকে আগামী 24 ঘন্টা তাপমাত্রা বাড়বে, কিন্তু সোমবারের পর থেকে সেখানেও আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কার্শিয়াং, কালিম্পং, দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলা, এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে আবারও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের যে তাপমাত্রা, এই তাপমাত্রাকে কমাবে। কিন্তু যদি দক্ষিণের কথা বলো, তাহলে দক্ষিণের ক্ষেত্রে কিন্তু কোনো স্বস্তি সংবাদ নেই। আগামী 7 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হয় চরম বা তীব্র অথবা মডারেট তাপপ্রবাহের পূর্বাভাস। এর মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা সহ এমনকি উপকূলের জেলা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, সেই জেলাগুলিতেও তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, এখানে তাপপ্রবাহের পূর্বাভাস। আর পশ্চিমাঞ্চলের জেলা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, এগুলিতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস আগামী অন্তত আরও 7 দিন। নীলাঞ্জনা। অয়ন, খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা যে বৃষ্টি কবে হবে, আদৌ কবে বৃষ্টি হবে, কারণ উত্তরবঙ্গে তুমি যেমনটা বলছিলে যে পাহাড়ের দিকে, উপরের দিকে যদি যাওয়া যায় বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস তবু থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গে আগামী 7 দিন তাপপ্রবাহের সতর্কতা। দক্ষিণবঙ্গের মানুষ বৃষ্টির জন্য আপিত্তেশ করে বসে, এই বিষয়ে কিছু জানাচ্ছে হাওয়া অফিস? হ্যাঁ, আবহাওয়া বিজ্ঞানী বা দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে গবেষণা করছেন এরকম যারা রয়েছেন, তারা জানাচ্ছেন যে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল এই মুহূর্তে পুরোপুরি টিবেটিয়ান প্লেটের মতো আচরণ করছে। টিবেটিয়ান প্লেট ব্যাপারটা কি? টিবেট বা তিব্বত এমন একটি ভৌগোলিক অবস্থানে অবস্থিত যেখানে হিমালয়ের পাদদেশে বা সাব হিমালয়ান রেঞ্জে তৈরি হওয়া সমস্ত মেঘপুঞ্জ, এগুলো অন্যান্য জায়গায় বৃষ্টিপাত ঘটায়, কিন্তু তিব্বত হিমালয়ের এই কঠিন দেওয়ালে বাধা পায়। অনেকটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা এতদিন পর্যন্ত বা বিগত এত বছর পর্যন্ত এপ্রিল মাসে সাধারণত যে ফেনোমেননটা দেখছিলাম, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের ওপর একাধিক সিস্টেম তৈরি হতো এবং সেই সিস্টেমটি আরব সাগর থেকে তৈরি হওয়া জলীয় বাষ্পপূর্ণ দমকা হাওয়া, এই হাওয়ার জেরে চলে আসতো পশ্চিমবঙ্গে, হয় বিক্ষিপ্ত বৃষ্টি হতো অথবা কালবৈশাখী হতো। কিন্তু রিসেন্ট ট্রেন্ডে লক্ষ্য করা যাচ্ছে যে এই যে সিস্টেমটা, এটা ঝাড়খণ্ডের ওপর আর জেনারেট করছে না, এই সিস্টেমটা জেনারেট করছে ছত্তিশগড়ের দণ্ডকারণ্যের ওপর। এবং সেই কারণেই দণ্ডকারণ্য লাগোয়া এলাকা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, সেখানে বৃষ্টিপাত ঘটছে। কিন্তু যেহেতু সিস্টেমের কোনো অংশ পশ্চিমবঙ্গের দিকে আদৌ আসতে পারছে না, অতএব পশ্চিমবঙ্গ বারবার বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থা অন্তত আরও 7 দিন, কারণ দক্ষিণবঙ্গের কোথাও এখনও পর্যন্ত উপগ্রহ চিত্রে কোনো মেঘের দেখা নেই। আগামী আরও 5 থেকে 6 দিনের মধ্যেও মেঘপুঞ্জ তৈরি হওয়ার মতো বা আঞ্চলিকভাবে জলীয় বাষ্প একত্রীভূত হয়ে একটা স্থানীয় সিস্টেম তৈরি হওয়ার যে ন্যূনতম সম্ভাবনা, এই সম্ভাবনা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। নীলাঞ্জনা। ধন্যবাদ। অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা সময় বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে। আর অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী 7 দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।